প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে আপনি? কে আপনি? সব বলছি, আগে আগে আমাকে একটা লুকোবার জায়গা বলে দিন না তাড়াতাড়ি। লুকোবার জায়গা? আমার আমার ভীষণ বিপদ। হ্যাঁ, ওই তো ওইদিকে। আপনি কি শুরু করেছেন বলুন তো? আর সময় নেই বুঝলেন, আমি আমি খাটটার নিচে ঢুকে পড়ছি। হ্যাঁ, কেউ হলে বলবেন আমি এখানে নেই। না না, আমি আমি আপনার পা ধরে বলছি, বিশ্বাস করুন আমার ভীষণ বিপদ, আপনি একমাত্র বাঁচাতে পারেন, দয়া করুন। কি করবো বলুন? হুট করে পালিয়ে এলো। কোথায়? কি লজ্জা! এই রাত দুপুরে আপনার মতো এক ভদ্রলোককে আনা বিরক্ত করা। আপনি ভুল করছেন, এবার কেউ ঢোকেন। কেউ ঢোকেনি? আমি ভুল করছি? ভুল আপনি করছেন। মেয়েটিকে বিশ্বাস করবেন না, ও মেয়ে ভালো নয়, ও একেবারে ভালো নয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ, কাজটা ভালো করে বলে গেল। হ্যাঁ, চুপ থাকবেন না, বলুন উনি কে? উনি উনি আমার বাবা। বাবা? বাবার ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? আজ রাতে বাবার কাছে এক অবাঙালি ভদ্রলোক এসেছিলেন। বাবা প্রথমে আমাকে তার সঙ্গে আলাপ করিয়ে দেন, তারপর চা করে দিতে বললেন। চা নিয়ে যখন আমি ঘরে ঢুকতে চাই তখন শুনতে পাই। কেমন দেখলেন আমার মেয়েকে? দাম 20,000 টাকা দেবেন। 20,000? কোই বাত, ঠিক আছে, লিয়া, লেকিন হ্যাঁ, আজই নিয়ে যাবো। বাবা, বাবা আমাকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছে। আপনি যেমন করে পারেন এই কটা দিন আমাকে এখানে থাকতে দিন। এ বাড়িতে আমরা দুজন থাকি, আমি আর রঘুদা। আমি আপনাকে থাকতে দিচ্ছি বটে, কিন্তু 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 রঘুদা যা বলবে তাই কিন্তু আমাকে শুনতে হবে। না না দাদা ভাই, কাজটা তুমি মোটেই ভালো করনি। জানা নেই শোনা নেই কোথাকার একটা। আচ্ছা আস্তে আস্তে শুনে ফেলবে। শুনলে শুনবে, আস্তে আস্তে আস্তে। আমি তো অনির্য কথা কিছু বলছি না। তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে কায়দা করে কাটিয়ে দাও। কায়দা করে? কি কায়দা? আমি সোজা বলে দেবো বাড়ি থেকে বেরিয়ে যাও। আস্তে আস্তে। তোমাদের বাপ মেয়ের ঝগড়া তোমরা বোঝো। চুপ 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 চুপ। থেকে আমাদের জ্বালাতে এসছো কেন? হ্যাঁ বলো, 2-4 টাকা চাই, আমি দিয়ে দিচ্ছি। মানে কেটে পড়ো। ও, যেহেতু আমি তোমাদের কেউ না, বাবার তারাকে একটু আশ্রয়ের জন্য তোমাদের কাছে ছুটে এসেছি, তাই তাই আমার হাতে করার চা বেশ হয়ে গেল। না না, ও কত কষ্ট করে স্টোভ জ্বালিয়েছি, আর একটু হলে শাড়িতে আগুন লেগে পুড়ে মরতাম। কি হলো তোমার রঘুদা? ওকে আপনি চা খেতে বলবেন। রঘুদা, না বুঝে যদি আমি তোমার মনে আঘাত দিয়ে থাকি, আমায় তুমি ক্ষমা করে দাও। শুধু একবার বলো তোমার কি হয়ে। একটু চা বেশি খাই বলে, আর সেদিন জমিতে মালিকের সঙ্গে ঝগড়া বেঁধেছিল। মুন্নি, আয় মুন্নি, বাবা, 1 কাপ চা করে নিয়ে তো। ঘরে তো জ্বালানি নেই বাবা। জ্বালানি নেই মানে? একটু কুড়িয়ে আনতে পারলি না? দিনরাত শুধু পুতুল খেলা। যাচ্ছি, কুড়িয়ে আনছি। বাবা, বাড়ি ঘর জমি জমা সর্বস্ব বিক্রি করে আমার মুন্নিকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। আমার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে আমার। রঘুদা, আমার আমার বাবা থেকেও নেই। আমি ছোটবেলা থেকে বাবার কখনো ভালোবাসা পাইনি। তুমি তুমি এদিকে মেয়ের জন্য চোখে জল ফেলছো, আর ওদিকে আমার বাবা। ভগবান ভগবান যদি সেদিন তোমার মেয়েকে না নিয়ে আজ যদি আমায় নিতেন, আমার শাড়িতে যদি আগুন লেগে যেত। না, পারো না রঘুদা এই হতভাগীটাকে তোমার মেয়ে ভাবতে? 30 বছর ধরে যে আগুনটা জ্বলছিল আস্তে আস্তে নিভে যাচ্ছে। তো তোর খবর কি বল? এতদিন কোথায় ডুব মেরেছে? আর বলো না,
কতবার বললাম তোমার কোম্পানিতে যা হোক একটা চাকরি দাও, তা না ঢুকে দিলে পুলিশের চাকরিতে। রে তোর ওনার খবর কি? ও ভালোই। গেছিল তোর বাড়িতে? যাবো, ওর ছোট বোনটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে। এই অবস্থায় এই ব্যাপারে বলা। ওর তো বাবা নেই না? না, এক বড় দিদি আছেন। আমি কখনো ওনাকে চোখে দেখিনি, তবে সত্যবার মুখে ওনার কথা শুনে শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে যায়। দিদি কি ফের এখন ঠিক থাকে নাকি? কেন, দিদি ফেরলে কি হবে? আমার ওই মাস্তো তো দাদার কথা তোমায় বলেছিলাম না? ও, যার বড় ফ্যাক্টরি আছে, আজ যিনি ফ্যাক্টরিতে না গিয়ে দিন রাত পড়াশোনা করেন, সেই পাগল দাদা? হ্যাঁ, পাগলই বটে। এত টাকা পয়সা অথচ কি যে ভালো মানুষ। ও হ্যাঁ, শোনো, দাদার সঙ্গে কথা হয়েছে, তোমার দিদি ফিরে এলেই ওকে নিয়ে তোমার বাড়িতে যাব। এক ঢিলে দুটো পাখি মারা যাবে। মানে? মানে তোমার দিদিকে যদি সুজিতদার পছন্দ হয়ে যায়। খবর নিয়ে দেখো তোমার সুজিতদা তোমার মতো ডুবে ডুবে জল খাচ্ছে কিনা। এই, আমি ডুবে ডুবে জল খাচ্ছি? খাচ্ছই তো। মোটেই না, মোটেই না। আমি আমি চিৎকার করে বলতে পারি। অপু, কি হয়েছে, কি ব্যাপার? তোমার বাবা আচ্ছা লোক তো, বেরোলেই ধরবে, বেরোলেই ধরবে। এখন ধরেছিল না? শুধু ধরা, আমাকে দোস্ত মতো শাসালো। যদি মেয়েকে ফেরত দাঁড়িয়ে তাহলে পুলিশ নিয়ে আসবে। আসুনটা পুলিশ নিয়ে এলে আমিও বলবো। ওর বাবা নাকি রাস্তা থেকে অপুকে জানলায় দাঁড়িয়ে থাকতে তা দেখেছে। তুমি জানলার কাছে যাও কেন অপু? জানলাটা বন্ধ রেখে দেবে। হ্যাঁ। আচ্ছা, ওরা যদি সত্যি পুলিশ নিয়ে আসে? তাহলে যা ঘটেছে তাই বলবো। হ্যাঁ, তা তো বলবে। তাহলে কি পুলিশ ওকে এখানে থাকতে দেবে? ওকে নিয়ে গিয়ে পয়সা কড়ি খেয়ে ওর বাপের হাতে তুলে দেবে, আর ওর বাপ যথারীতি খদ্দের দেখে বিক্রি করে দেবে। আগে পুলিশ তো আসুক, তখন না দেখা যাবে। পুলিশে? আচ্ছা দাদা ভাই, ভাস্কর তো এসেছিল, তাকে সব কথা খুলে বললি তো হতো। ভালো কথা মনে করেছিস। হ্যাঁ ঠিক আছে, ভাস্করকে আমি কাল আমি আপনাদের বড় বিপদে ফেলেছি, তাই না সুজিতদা? আমাকে নিয়ে আপনাদের কত দুশ্চিন্তা। অপু, দাদা ভাইকে একটু বই নিয়ে বসতে দাও, ওকে আর চিন্তায় ফেলো না। হ্যাঁ চল দাদা ভাই, তুমি বই নিয়ে বসো। আমি যার মনের সঙ্গে লড়াই করে পারছি না সুজিতদা, আমার জন্য তোমার মনে শান্তি চলে গেছে। সারা রাত তুমি ঘুমাও না, পায়চারি করো। রঘুদা তোমার মধ্যে তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছে, আর আর আমি তোমায় ঘিরে। আমার ভুল হয়ে গেছে। আমি আমি আর কখনো এমন ভুল করবো না। তোমাকে তোমাকে কোনোদিন কোনো দুঃখ দেব না। অপু, 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 আমার কাছ থেকে তোমার বাবা কোনোদিনও তোমাকে কেটে নিয়ে যেতে পারবে না। কেন না? অপরাজিতা না, জুয়ারি নগেন্দার মেয়ে। আপনি বন্ধু ভাবতে পারেন আমাকে? তা কত দিয়ে কিনলেন ওকে? কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা? আরে মশাই, মেয়েটিকে চিনি বলেই বলছি। মেয়েটির বাবা এই নিয়ে 4 বার মেয়েটিকে বিক্রি করলো, 4 বারই পালিয়েছে। এই তো বছর খানিক আগে টাকার লোভে আমার এক বন্ধুর সঙ্গে মেয়েটি বিয়ে দিল, এই জুয়ারি নগেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে। 3 দিন যেতে না যেতে মেয়েটি পালালো স্বামীকে ছেড়ে। একটা যন্ত্র মায়ের। কি বলছেন আপনি? কোনো প্রমাণ আছে আপনার কথা? প্রমাণ? দাঁড়ান দেখছি। ওর বিয়ের ছবি তো ছিল আমার কাছে। দেখুন, চিনতে পারেন?
বিশ্বাস করো রঘুদা, এটা আমার বিয়ের ছবি নয়। সেটুকু বিশ্বাস করতে পারো না আমায়? এটা কর্ণাটকের ছবি। নামটা মনে আছে তোমার? হ্যাঁ, বান কোম্পানির হয়ে স্বয়ং সিদ্ধা নাটক করেছিলাম। জানি না তো, বোধহয় ফ্যাক্টরিতে গেছে। তুমি জানো না, কিন্তু আমি জানি। ও গেছে বান কোম্পানিতে। আমার কথাটাও বিশ্বাস করতে পারল না। রঘুদা, তোমাদের জিনিসগুলো একটু মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। তুমি তুমি কোথায় যাচ্ছ? তোমাদের আগেই বলেছিলাম না, আমার কপালটা তো আমি জানি, এত সুখে কপালে সহ্য হবে না। তখন এত করে বললাম ওটা নাটকের ছবি, বিশ্বাস করতে পারলে না। সেই গেলে বান কোম্পানিতে। না মানে মানে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। অপু, অপু, তুমি আমায় ক্ষমা করো প্লিজ। এ কদিনে তোমাকে এত ভালোবেসে ফেলেছে যে তোমাকে হারাবার ভয় আমি যাও, শাড়িগুলো তুলে রেখে এসো। আজই বিকেলে আমি ম্যারেজ রেজিস্ট্রেশনকে আসতে বলেছে। আজই আমি তোমাকে রেজিস্ট্রি বিয়ে করবো। সুজিত, বাবার সঙ্গে পুলিশ। পুলিশ? হ্যাঁ, বাবা পুলিশ নিয়ে এসেছে। তুমি আমাকে বাঁচাও, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। বাবা ঠিক পুলিশকে টাকা খাইয়ে আমাকে বাড়িতে ধরে নিয়ে যাবে। আমি একটা কথা বলি, ওকে কোথায় লুকিয়ে রাখলে হয় না? কোথায় লুকোবে? কোথায় লুকোবো কেন? আমাদের যে ওই ঘরটা যেখানে তোমার কোম্পানির ভাঙা চেয়ার টেবিল ফাইল না না না, ওখানে মানুষ থাকে নাকি? আমি থাকতে পারি, বাবার হাত থেকে বাঁচতে গেলে আমি নরকেও যেতে পারি। হ্যাঁ না, কিন্তু কিন্তু পুলিশ এসে সব বাড়িটা যদি সার্চ করে তখন কি হবে? ধরা পড়লে বলে দেবো সত্যি কথা কি আমি বাবার ভয় এখানে পালিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। আপনি অজিত বাবুর ছেলে, আপনি এই কাজ করতে পারেন না তা আমি জানি, তবু আইনের খাতিরে বাড়িটা একবার সার্চ করে দেখতে চাই। বেশ তো, করুন। ওই ঘরটা কি? কিচেন। ভেতরটা দেখবেন স্যার? রঘুদা, চাবিটা এনে দাও, চাবিটা এনে দাও। এনে দিই স্যার? হ্যাঁ। না না, এই ঘরে আবার মানুষ থাকে নাকি? এক গাদা আরশোলা উঠছে। নগেন বাবু, নাও ইট ইজ ক্লিয়ার যে আপনার মেয়ে বাড়িতে নেই। চলুন। আসুন বাবা। একটা মেয়ের গলা শুনলাম মনে হলো। মেয়ে? কোথায়? মেয়ের গলা কোত্থেকে আসবে? এ বাড়িতে মেয়ে কোথায়? মেয়ে কোথায়? অপু, অপুমাতি কোথায়? বাবা আমি এখানে, এই ঘরে এরা বন্ধ করে রেখেছে আমায়। বাবা খোলো বাবা। দাঁড়া। হায় মা। কি স্যার, আমি না মিথ্যে বলেছি? আমরা বন্ধু ছেলে, অতি সজ্জন ভদ্রলোক। অপরাজিতা দেবী, আপনি এখানে এলেন কি করে? এই যে এই বুড়োটা এখানে আমাকে চাকরির লোক দেখিয়ে এনে জোর করে আটকে রেখেছিল। চলুন, যা বলার কোর্টে গিয়ে বলবেন। স্যার, স্যার
আপনি একটু ঘরে যাবেন স্যার? যা বলার এখানেই বলুন। দয়া করে একটু চলুন না স্যার। আসুন স্যার, আসুন। কি যেন নাম? হ্যাঁ, নগেন বাবু, একবার এ ঘরে আসবেন তো। স্যার, আমায় ডাকছেন আপনি? শুনুন নগেন বাবু, আপনি তো শুনলেন সুজিত বাবু আমার বন্ধুর ছেলে। আমি চাই না উনি, শুনুন, এরা আপনাকে কিছু টাকা দিচ্ছে, আপনি টাকা নিয়ে কেসটা তুলে নিন, আর থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দিন যে আপনার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। তা কত দেবে? 25,000 মাত্র? আরো 5 না হয় দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যখন বলছেন। দয়া করে আসুন, আসুন। এই নিন 30,000 টাকা। আপনি ঘন্টাখানেক পর থানা থেকে আপনার মার শাড়ি আর গয়নাগুলো নিয়ে আসবেন। চলুন নগেন বাবু। হ্যাঁ, চল। আর অপু, আয় রে। স্বরূপ ঘোষ, একজন সাব ইন্সপেক্টর, কিছুক্ষণ আগে একটা মেয়ের কিডন্যাপের ব্যাপারে সুজিতের বাড়ি সার্চ করতে। না না, ওই নামে কোনো সাব ইন্সপেক্টর আমাদের থানায় নেই। নেই? কি ব্যাপার বলুন? আপনি একটু আগে যোগাযোগ করলেন না? ইটস এ সিম্পল কেস অফ চিটিং, একটা সাজানো নাটক। নাটক? হ্যাঁ, এরকম ঘটনা আরো 2 জায়গায় ঘটেছে। ভাস্কর বাবু, আপনি লালবাজারে চিটিং ডিপার্টমেন্টে খোঁজ নিলেই ব্যাপারটা সব জানতে পারবেন। হ্যাঁ, এদের একটা দল আছে, একজন পুলিশ সাজে, একজন বাবা, আর ওই মেয়েটি কখনো অনিতা, কখনো মধুমিতা, এইসব নাম নিয়ে অবস্থাপন্ন করে ছেলেদের প্রেমের বাঁধনে ফেলে। তারপর পুলিশ আসে, ঠিক যেমনটি ঘটেছে আপনাদের ওখানে। তখন সবাই মেয়েটিকে দেখে বাঁচাতে গিয়ে তাকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলে। তারপর মেয়েটি বেরিয়ে আসে, ওই পুলিশটা থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। তখন সম্মান বাঁচাতে টাকা দিতে হয়। তোমার মার শাড়ি গয়নাগুলো ফেরত দিলাম, তখনই বলেছিলাম এসব আমি পরবো না, এসব পড়ার উপযুক্ত আমি নই। তবু তোমরা আমাকে জোর করে পড়ালে। আমার ভাগে 15,000 টাকা পড়েছিল, ফেরত পাঠালাম। জানো সুচিত্রা, ভগবান নেই, সত্যিই নেই। থাকলে তোমাকে আর রঘুদাকে যখন অমন করে গালবন্ধ করছিলাম, তখন আমার জিভটা খসে পড়লো না কেন? তোমাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম সুচিত্রা, কিন্তু এত বড় কপাল করিনি যে তোমাকে আমি বিচার করে পাবো। রঘুদাকে বলো আমি তাকে বাবার মতোই দেখতাম, কেন যে আমাকে এসব করতে হচ্ছে। যদি কোনোদিন সুযোগ পাই বলবো তোমাকে ভালোবেসেছি, তার স্মৃতি নিয়ে চিরকাল থাকবো। আর তো ক্ষমা করো অপু। আমি জানতাম দাদা ভাই, এ মেয়ে কখনো খারাপ হতে পারে। রঘুদা, অপু যেখানেই থাক, ওকে খুঁজে বার করতেই হবে। রুনু, রুনু, আমার কাছে আয় মা, আমার কাছে আয়, আয় মা রুনু, আয়, আয়, কাছে আয়। রুনু, আয় মা, কাছে আয়। বাবা, আমার ছেলে নেই, তুই আমার ছেলে। আমার যদি কিছু হয়ে যায়, তুই ওদের দেখবি, ঝুনুটার চিকিৎসা করাবি। কথা দে রুনু, কথা দে। বাবা, তুমি এত চিন্তা কেন করছো বাবা? আমি তোমায় কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে তোমার সংসারটা বেঁচে থাকবে। আমি নিজের বুকে রক্ত দিয়ে ঝুনুকে সারিয়ে তুলবো বাবা। এবার আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারবো। সুশ্রী অভিনেত্রী চাই। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমরাই দিয়েছি।
আমায় কি করতে হবে বলুন? ওই বিভিন্ন অফিস ক্লাবের নাটকে আমরা অভিনেত্রী সাপ্লাই করে থাকি। তা চেহারা চেহারা দেখে তো আপনার বেশ ভালোই মনে হচ্ছে। তা আপনি যদি রাজি থাকেন আমরা ইন্ট্রোডিউস করে দেবো, আপনি কাজ করবেন। আমি রাজি আছি। শুনছে যারা বলছে তারা হতো ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি, কেন জাগেনি রে? শুনছে যারা বলছে তারা হতো ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি, কেন জাগেনি? জেগে জেগে ঘুমালে কি, জেগে জেগে ঘুমালে কি জাগতে পারে কি? আমি তাই জেগে উঠিনি, চোরকে ধরতে পারিনি। ও দারোগা, 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 আমার এই সাধের ঘরে রাত দুপুরে কখন দেব চুরি হলো বুঝিনি। ঘুমের ঘরে বেহুশ ছিলাম, কে যে গেল বুঝিনি। দারোগা, 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 দারোগা। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে অপারেশন না করলে। এই অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? অপারেশন করতে তো 1000-25 টাকা লাগবেই। 20-25 হাজার টাকা কোথায় পাবো? আরে অফিস ক্লাবে অভিনেত্রী সাপ্লাই করে কত আর কমিশন আমাদের থাকে বলুন? আপনি যেমন করে একটা ব্যবস্থা করে দিন, আমি আমি নাটক করে টাকাটা ধীরে ধীরে শোধ করে দেবো। আমি আপনাকে দিতে পারি। তুই আমি অনেকদিন ধরে ওর অভিনয় ক্ষমতা রূপ দেখে একটা নাটকের কথা ভাবছিলাম। অফকোর্স উনি যদি আমার সঙ্গে হাত মেলান। কি করতে হবে বলুন? অভিনয়, তবে স্টেজে নয়। আমাদের টার্গেট করা এক বাড়িতে রাত্রে বাড়িতে ঢুকবেন, বাড়ির ধনী মালিককে আপনার রূপ দিয়ে মজাবেন, তারপর। না না, এসব আমার পক্ষে সম্ভব নয়। ঘরে ঢুকি লক্ষ্মী ঠকানো। আগে ওর প্ল্যানটা শুনুন না। না, এসব আমি শুনতে চাই না। কে আর তাহলে আপনাকে টাকা দেবে বলুন? ভাবুন। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। আমি চললাম, নমস্কার। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। নুনু, সে কি রায়? ঝুনু কিরকম করছে? আমি আর পারছি না, আমার পিঠে ভীষণ ব্যথা করছে। আমি আর পারছি না, আমি আর পারছি না। ঝুনু, পিঠে ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না। ঝুনু করছে, আমি আর পারছি না। ডাক্তারবাবু বলেছেন অপারেশন না করলে ঝুনুকে আর বাঁচানো যাবে না, কিন্তু এত টাকা। এই নিন 10,000 টাকা, বোনটাকে নার্সিং হোমে ভর্তি করে দিন, তারপর সব কাজ শেষ করে ফিরে এলে বাকি টাকা। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেইমানি করলে আমি কিন্তু ছাড়বো না। যে বোনটার জন্য এত সব করছেন সেই বোনটিকেও। তোমাকে ভালোবেসেছি, তার স্মৃতি নিয়ে থাকবো, পারো তো আমাকে ক্ষমা করো। অপরাজিতা। আশ্চর্য, এভাবে গালাগাল দিয়ে টাকা নিয়ে গেল, আবার সব ফেরত দিয়ে গেল। আমার মনে হয় অবস্থা চাপে পড়ে বাধ্য হয়ে। তুই যেমন করে পারিস অপুকে খুঁজে বার কর। যাকে দেখিনি কখনো তাকে খুঁজে বার করা। ঠিক আছে, আমি দেখছি।
সুতপা আছে? হ্যাঁ, আপনি? আমি মানে দিদি, দিদি, ও হলো তোর ব্যাগটার ব্যাপারে কথা বলতে এসেছে। ব্যাগ? কোন ব্যাগ? ওই যে রে, যেটা ট্রেনে খোয়া গেছে। ও সেই ব্যাগ। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। বসুন। দিদি, তুই ওকে আপনি আপনি করছিস কেন? আচ্ছা বসু। মা, এদিকে এসো। ভাস্কর, থাক বাবা, থাক থাক। মা, তোমাকে যার কথা বলেছিলাম। বসো, বসো বাবা, বসো। তোমার কথা সবার মুখে অনেক শুনেছি। কোথায় থাকো তুমি? বেহালায়, আমার কোয়ার্টার্সে। ও, তোমার বাবা কি করে? আমার বাবা মা ভাই বোন কেউ নেই। সুজিত মানে আমার মাসুদ দাদা, তার কাছেই মানুষ। তা উনি কোথায় থাকেন? বালিগঞ্জে। সুজিত আমাকে বলেছিল আমি যেদিন প্রথম এ বাড়িতে আসবো উনি আসবেন আমার সাথে। সঙ্গে করে আনলেন না কেন? আর বলবেন না, একটা মেয়ে ওনাকে এমন ভাবে ঠকালো, বাবা বিক্রি করে দিচ্ছে বলে বাড়িতে ঢুকে। ও হ্যাঁ হ্যাঁ, কাগজে দেখছিলাম বটে। তবে যা নিয়ে গেছে শুনলাম তা ফেরত দিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো নতুন চাল। কি বলেন দিদি? আমি কি করে বলবো? সুজিত দা তো এই মেয়েটির জন্য উন্মাদ হয়ে গেছে। আমাকে বলছে যত টাকা লাগে লাগুক, ওই মেয়েটিকে নাকি খুঁজে বার করতে হবে। আচ্ছা বলুন তো দিদি, যে মেয়েটিকে কোনোদিন চোখে দেখিনি তাকে মেয়েটি নাকি অপূর্ব সুন্দরী। সুজিত দার ধারণা ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে দিয়ে ওসব করানো হয়েছে। তার অপু নাকি খারাপ হতেই পারে না। আর সুজিত দার বাড়িতে যে কাজ করে রঘুদা, সে তো রাত দিন কাঁদছে যেন তার নিজের মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। তোমরা কথা বলো, আমি একটু আসছি। তোমার সুজিতদা বিয়ে করেছেন? না। তোমার সুজিতদাকে বলো না, যদি আমার অনুকে। আমার তো তেমনি একটা ইচ্ছে ছিল, কিন্তু এই অপরাজিতাকে দেখার পর আমার তো মনে হয় ওই অপরাজিতাকে না পেলে সুজিতদা জীবনে বিয়ে করবে না। যাকে তোমার দিদিকে ডাকো, ওর ব্যাগটা কি করে চুরি হলো শুনি। সুতপা, ওকে কাল আসতে বল, আজ আমার শরীরটা ভালো নেই। কি বলছেন আপনি? আমাদের সঙ্গে কাজ করতে পারবেন না? না, আমি আর আপনাদের সঙ্গে নেই। বাহ, যেই বোনটা একটু সুস্থ হয়ে উঠলো অমনি আমি নেই। আমি আর পারছি না। আমাকে এভাবে বিরক্ত করলে আমি কিন্তু সব কথা পুলিশকে জানিয়ে দেবো। আচ্ছা, আগের বার তো বলতে শুনিনি যে জানিয়ে দেব। আসলে উনি সুজিত বাবুর প্রেমে পড়েছেন। দিদি যে কেন এত দেরি করছে, সে কখন বেরিয়েছে? না না, আমি আর দেরি করতে পারবো না, আমি এখন যাই। তাও মাকে জিজ্ঞেস করি। মা, ও মা, কি রে, দিদি কোথায় গেল বলতো? অফিসের লোকজনের সামনে সামনে পার্কটা বসে কথা বলছে। তুই ভাস্করকে নিয়ে ওখানে যা না। হ্যাঁ চলো, ওখানে কথা বলে নাও। কেন বারবার এক কথা বলছেন? আমি তো বললাম আমি আর পারবো না। পারবো না বললে তো চলবে না ম্যাডাম, পারতে আপনাকে হবেই। জোর করে করাবে? তা এমনিতে না করলে জোর তো একটু করতেই হবে। জোর করলে আমি আপনাদের ছেড়ে দেবো ভেবেছেন? যাচ্ছেন কোথায়? একবার পেছন ফিরে তাকিয়ে দেখুন। চল।
করবি না, করবি না? বড় তেল বেড়ে গেছে, কাজ করবি না তো মর। কেউ যদি নিজের জায়গা থেকে এক পা নড়ে, কোথায়? এমনি প্রশ্ন উঠে গেছে। জোর করে কাজ করাবে, তাই না? এই যে কোথায় যাচ্ছ? চলো থানা চলো। না, এদের ছেড়ে দাও। কি বলছেন আপনি? এটা আপনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল আর আপনি? সময় এনারা আমার উপকার করেছেন, তাই এদের ছেড়েই দাও। চলুন। কি ব্যাপার, গাড়ি থামালে কেন? দাঁড়াও, ওদের সাথে সবরা ভেঙে দি। এ করবে, সংসার করবে, আর আমাদের পুলিশে দেবে। শাআল্লাহ, এসব हेलो, बालीगंज पीएस। हाँ, ये अपराजित सान्नाल। अच्छा, रुनु चैटर्जी, केटला सेंट्रल रोड। अच्छा अच्छा, आपनी के কথা বলছেন? কে আপনি? হ্যালো হ্যালো, হ্যাঁ কাকে চাই? রুনু চ্যাটার্জি বলে এখানে কেউ থাকেন? হ্যাঁ, আমার মেয়ে। কে এসেছে মা? কি ব্যাপার? আপনাকে আবার আমার সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, কেন? সেটা থানায় গিয়ে কথা হবে। আসুন। অপরাজিতকে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, এখন আসছি। কি বললেন? দিদিকে অ্যারেস্ট করেছে? কেন? উনি অপরাজিতা সান্যাল, মানে সুজিত দাকে ব্ল্যাকমেল।
হ্যাঁ, আমি যাচ্ছি, এক্ষুনি বালিহাসানে যাচ্ছি। ভালো করে দেখে বলুন সুজিত বাবু, এই অপরাজিতা সান্যাল তো? আমি আমি আপনার পা ধরে বলছি, আপনি একমাত্র বাঁচাতে পারেন। আমার মান সম্মান সব আপনার হাতে। কি হলো বলুন। আপনি ওর মুখের দিকে তাকিয়ে বলুন না, এই মেয়ে ওসব কাজ করতে পারে? এ আমার খুব পরিচিত। আপনি হেঁকে ধরে নিয়েছেন কেন? পরিচিত? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের হবু বড় শালিকা। কিন্তু টেলিফোনে যে বললো শত্রুতা করে তোকে বলতে পারে? তা অবশ্য ঠিক। ঠিক আছে, আরো দুজনকে ব্ল্যাকমেইল করা হয়েছে, তাদের নাম ঠিকানা আমি জোগাড় করেছি। তাদের ডেকে এনে দেখি, যদি তারা বলে না তাহলে ছেড়ে দেবো। চলো রূপা, চলো। থ্যাংক ইউ স্যার। চলি মা। চল ভাস্কর, তুই তো ওদের ঠিকানা জানিস। হ্যাঁ, পুলিশ ওখানে যাবার আগে টাকা দিয়ে ওদের মুখটা বন্ধ করে দিতে হবে। আপনার মেয়ে? হ্যাঁ, ছেলেবেলায় গঙ্গাসাগরের মেলা হারিয়ে গিয়েছিল, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কিছু বাজে লোক ওকে তুলে নিয়ে গিয়েছিল। বলছিলাম কি, ওকে ধরিয়ে দিলে আপনি তো আপনার টাকা ফেরত পাচ্ছেন না, মাঝখান থেকে ওর কয়েক বছর জেল হয়ে যাবে। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিন বাবা। আপনি শুধু থানায় গিয়ে বলবেন যে এই মেয়ে সেই মেয়ে নয়, ব্যাস। ঠিক আছে, দিন টাকাটা দিন। নিশ্চয়ই বলবো, বাবা যদি তার মেয়েকে ফিরে পায়। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। ঘরটা অন্ধকার হয়ে আছে, তুমি তো জানো সুইচটা কোথায়, ঢেলে দাও। চুপ কর, চুপ কর, চুপ কর। তোর বোনের মুখে আমি সব শুনেছি, তুই কেন এসব কাজ করেছিস। কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? তোর কান্না দেখলে যে আমার কান্না পায়। হ্যাঁ মা, চুপ কর, চুপ কর। সুজিতা, আরে বাহ, তোমরা সবাই তো এখানে। ফ্লাইটের টিকিট, কালকে মর্নিং ফ্লাইটে আমরা সবাই শিলং এ যাচ্ছি। রাত, বিবাহ, হানিমুন। রঘুদা আমাদের সঙ্গে যাবে। নিশ্চয়ই। এত ভালোবাসা দিয়েছ তবু যে আরো পেতে মন হাত বাড়ায়। যতদিন যায় তত বাড়ি আশা, যাওয়া যে আমার সীমা ছাড়া। বন্দিনী আমি তোমার, তুমিতে বন্দি।
এত ভালোবাসা দিয়েছ তো বুঝে, আরো পেতে মন হাত বাড়ায়। যতদিন যায় তত বাড়ি আশা, যাওয়া দিয়া। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।